আসসালামু আলাইকুম। আমি সোহেল আলম রানা। তো এখানে আমি আপনার যে নির্দেশ অনুযায়ী একটি সফটওয়্যারের প্রেজেন্টেশন দিচ্ছি, যেটা আমার নিজস্ব তৈরি। আমি এখানে একটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছি। এটা আমি দিয়েছি স্মার্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাই সোহেল আলম রানা। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এটা তৈরি করতে গিয়ে আমি প্রথমে যেটা করেছি, এখানে কিছু মেনু অ্যাড করেছি। স্টুডেন্ট হোম মেনু, স্টুডেন্ট লিস্ট তৈরি করার জন্য এখানে আমি মেনু অ্যাড করেছি। অ্যাটেন্ডেন্স, সাবজেক্ট লিস্ট, মার্ক। তো এগুলো তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করেছি, আমার ভিজুয়াল স্টুডিও থেকে আমি একটা নতুন প্রজেক্ট নিয়েছি। নেয়ার পরে আমি এখানে প্রথমে আমার সার্ভারটা আমি এড করেছি। 12 থেকে আমি একটা ডিবি স্টুডেন্ট ডিবি ক্রিয়েট করেছি, যেটার নাম দিয়েছি স্টুডেন্ট স্মার্ট সিস্টেম ডিবি। এটা আমি তৈরি করেছি। এখানে গিয়ে নিউ কোয়েরি এড করে এখানে তৈরি করেছি। দেন আমি এখানে টেবিলগুলো তৈরি করেছি, যেমন স্টুডেন্ট টেবিল, সাবজেক্ট টেবিল, মার্ক টেবিল, অ্যাটেন্ডেন্স টেবিল। তো টেবিলগুলো আমি তৈরি করতেছি। টেবিলগুলো করতে গিয়ে আমি সেখান থেকে প্রাইমারি গিয়ে ফরেন টেবিল আমি set করে দিয়েছি এবং এখানে এর হেল্প নিয়েছি। এটা করার পরে আমি ভিজুয়াল স্টুডিওতে গিয়ে আমার জেসন ফাইল থেকে সেটিং জেসন ফাইল থেকে আমি এখানে আহ, আমার সার্ভারটা অ্যাড করেছি এবং ডেটাবেসটা এখানে add করেছি। এবং এখানে এনক্রিপ্ট ফলস করে দিয়েছি, যেটা মাইন্ডস্কোয়ারের প্রথম শেখানো অনুযায়ী এখানে করে দিয়েছি। তো এখানে দেন আমি যেটা করেছি, আপনার মডেল ফাইল থেকে আমার এখানে ক্লাসগুলো স্টুডেন্ট, সাবজেক্ট দেখাই। স্টুডেন্ট থেকে আমি যে সাবজেক্টগুলো অ্যাড করেছি, নেম মেসেজ দেওয়ার পরে পাবলিক ক্লাস স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, নেম অ্যাড করেছি। তো এগুলো অ্যাড করার ক্ষেত্রে আমি কিছু হেল্প নিয়েছি, সেটাগুলো ক্লিক করে এবং অ্যাটেন্ডেন্স, কিভাবে অ্যাটেন্ডেন্স, মার্ক এবং সাবজেক্ট এবং স্টুডেন্ট আপলোড ভিউ, এটা আমি পরে তৈরি করেছি। এগুলো আমি তৈরি করেছি। দেন আমি এখানে অ্যাপ্লিকেশন ডিবিটা এখানে তৈরি করেছি। এটা ক্ষেত্রে আমি হেল্প নিয়েছি এবং আমি কন্ট্রোলার গুলো তৈরি করেছি। কন্ট্রোলার গুলো মডেল গুলো তৈরি করার পরে কন্ট্রোলার গুলো আমি এখান থেকে অ্যাড থেকে আমি নিউ স্কাফোল্ড আইটেম থেকে তৈরি করেছি এবং পরবর্তীতে এটা আমি কিছুটা এর হেল্প নিয়ে আমি আপডেট করেছি। দেন আমার যেটা করেছি আমি সেটা শেয়ার ফাইল ভিউতে। দেন আমি এগুলো সব ভিউতে নিয়ে আসছি। ভিউতে দেখেন অ্যাটেন্ডেন্স, রুম, মার্ক এগুলো তৈরি হয়েছে এবং শেয়ার থেকে আমি লেআউট যখন ফাইলটা আছে এখানে গিয়ে আমার এই মেনুগুলো আমি ভিউতে দেখার জন্য, ফ্রন্ট এন্ডে দেখার জন্য এগুলো এখানে অ্যাড করেছি এবং এগুলো বেশ কিছু আমি এখানে কাজ করেছি। সাইড বেড গুলো লেফটে নিয়ে এসেছি। দেন নামগুলো আমি চেঞ্জ করেছি। কালার গুলো আমি বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি। বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি। সিএসএস, সিএসএস ব্যবহার করে আমি করেছি। দেন আমার এখানে আমি তৈরি করেছি। দেন এখন আমি বর্তমানে যেটা করতেছি সেটা স্টুডেন্টের যে মডিউলটা আছে, এই মডিউলটা আমি বেশ কিছু কাজ করেছি অলরেডি। ইতিমধ্যে স্যার আপনি দেখতে পেয়েছেন যে আমার যে অন্য যে মেনুগুলো আছে এগুলো সাদা মাটা। তো আমি স্টুডেন্টের যে ফাইলটা এগুলো আমি অ্যাড করতে স্টার্ট বাটন অ্যাড করেছি। ক্রিয়েট নিউ, এখানে ক্রিয়েট নিউ ক্ষেত্রে আমি বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছি এবং আমি বাল্ক এক্সেল বাল্ক আপলোডের জন্য এখানে আমি অপশন তৈরি করেছি। এরপর ডাউনলোড এই টেম্পলেট ডাউনলোড টেম্পলেট তৈরি করা যায়, আপলোড করা যায়। ডাউনলোড করে আমি ইউজাররা তৈরি আপলোড করতে পারি, সেভাবে আমি তৈরি করি। নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ক্রিয়েটেড টেক্সট, এগুলো আমি পরিবর্তন করি। সেখানে আমার আর কিছু বেশ কিছু কাজ করার সুযোগ আছে। যেন আমি পরবর্তী মডিউল, অ্যাটেন্ডেন্স, সাবজেক্ট লিস্ট এবং মার্ক, এগুলো নিয়ে আমি পরবর্তী ধাপে ধাপে কাজ করতেছি। এটা অনেক পরিবর্তনের সুযোগ আছে।